আজ ৩রা ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে বরগুনা জেলা হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে আত্মসমর্পণ করেন পাকিস্তানি সেনা ও তাদের দোসররা। বরগুনার মাটিতে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। মুক্তির মন্ত্রে দীক্ষিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন বরগুনার মুক্তিযোদ্ধারা। তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম থাকায় ক্ষোভ জানিয়েছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালের এপ্রিলে প্রায় বিনা বাধায় বরগুনা শহর দখলে নিয়ে নেয় পাকিস্তানি বাহিনী, চালায় পৈশাচিক নির্যাতন আর নির্বিচারে গণহত্যা। ২৯ ও ৩০ মে বরগুনা জেলখানায় ৭৬ জনকে গুলি করে হত্যা করে হানাদাররা। এমন পরিস্থিতিতে মুক্তিকামী তরুণেরা ঝাঁপিয়ে পড়ে রণাঙ্গনে। পাক সেনাদের বিরুদ্ধে গড়ে উঠতে শুরু করে প্রতিরোধ। নবম সেক্টরের বোকাবুনিয়া সাব সেক্টরের অধীনে ছিল তৎকালীন বরগুনা মহকুমা। ২রা ডিসেম্বর একযোগে ৬টি স্থানে হামলা করে মুক্তিযোদ্ধাদের ২১ জনের একটি দল। এক পর্যায়ে তারা জেলখানায় পৌঁছালে আত্মসমর্পণে বাধ্য হন পাকিস্তান সেনা ও রাজাকাররা। ৩রা ডিসেম্বর হানাদার মুক্ত হয় বরগুনা। লাল সবুজের পতাকা নিয়ে আনন্দে মাতেন মুক্তিযোদ্ধারা। ফজরের সময় ওপেন করলো গুলি, তারা শেষ পর্যন্ত জেলখানায় ভিতরে গেল, যাইতে ঠান্ডা করলো। ভোরের আজানের সাথে সাথে একযোগে ৩ দিক থেকে গোলাগুলি শুরু হয়। ভয় পেয়ে সমস্ত রাইফেল টাইফেল ফেলে তারা পূর্ব দিকে ধান খেত দিয়ে তারা পলায়ন করে। আব্দুল সত্তার খান সাহেব তিনি ছিলেন, তার সাথে অন্যান্য মুক্তিযোদ্ধারা আমরা এখানে জলফু এবং আমি এখানে দায়িত্ব গ্রহণ করি। ৩রা ডিসেম্বরই সম্পূর্ণভাবে আমরা মুক্তিযোদ্ধারা দায়িত্ব গ্রহণ করি। স্বাধীনতার এত বছরেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তিতে ব্যর্থতা ও ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান হওয়ায় ক্ষোভ প্রকৃত মুক্তিযোদ্ধাদের। অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের তালিকায় আসছে, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা নীরবে এখন ওই দেখতেছি। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে যাচাই বাছাই করে তাদের সম্মান দেওয়া হোক, আর যারা অমুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে বাদ দেওয়া হোক। দেশের জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিলেন তাদের চাওয়া পাওয়ার কিছু নেই। স্বপ্নের সোনার বাংলা উন্নতির শিখরে পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা। ডিবিসি নিউজ ডেস্ক।